গাজাতে ইসরায়েলের কর্মকাণ্ডের সারা বিশ্ব বিবেক ক্ষুব্ধ, এবং বাংলাদেশে তার প্রতিক্রিয়া খুব স্বাভাবিক। কিন্তু আমার কাছে সবচাইতে বেদনাদায়ক যেটা মনে হয়, যে আমাদের ঘাড়ের উপর একটা গাজা বসে আছে, রোহিঙ্গা, তার সেইটা নিয়ে কারো মিটিং মিছিল নাই, সেইটা নিয়ে আলাপ আলোচনা নাই, আছে হচ্ছে এগুলো নিয়ে রাস্তায় নামা, লুটপাট করা। এগুলি বন্ধ করতে হবে। আমার সমস্যা আমাকে আগে সমাধান করতে হবে। হ্যাঁ, পৃথিবীর সকল নির্যাতিত মানুষের পাশে বাংলাদেশের মানুষ। আমরা যে প্রক্রিয়াতে গেছি, আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় সারা বিশ্বে নির্যাতিত নিপীড়িত মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। এটা আমাদের ঐতিহাসিক দায়। এই দায় আমাদের সবসময় মেটাতে হবে। কিন্তু আমার ঘাড়ের উপর তো একটা সমস্যা বসে আছে, নাকি রোহিঙ্গার একটু কম মুসলমান আর অন্যরা একটা বেশি মুসলমান। আমার কিন্তু খুব লজ্জা লাগে যখন বাইরে আমাকে জিজ্ঞেস করে, তোমার দেশে তো রোহিঙ্গা নিয়ে কথাবার্তা নেই, তোমরা অন্য বিষয় নিয়ে কথা বলো। ভাই, আমার প্রায়োরিটি তো আমাকে বুঝতে হবে। আমি সবাইকে আহ্বান করব যে দেখুন, বাইরের কথা আলাপ নিশ্চয়ই করবেন, কিন্তু ঘরের সমস্যা এইটা নিয়ে প্রথম দাঁড়িয়ে যাবেন। তা নাহলে পরে আমরা দেশের স্বার্থ রাখতে পারবো না। আপনারা গত 3 মাসে দেখেছেন আমরা এই বিষয়ে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি। প্রথম কথা হচ্ছে, এই বিষয়টা মানুষ ভুলেই যাচ্ছিল। জাতিসংঘে মাননীয় প্রধান উপদেষ্টা গিয়ে এই বিষয়টি উত্থাপন করলেন। শুধু তাই নয়, জাতিসংঘের একটা আন্তর্জাতিক সম্মেলন হবে, সেই সিদ্ধান্ত তিনি আদায় করে নিয়ে এলেন। আপনারা দেখলেন UNHCR তার প্রধান এসে বললেন প্রত্যাবাসনে একমাত্র সমাধান। এরপরে জাতিসংঘের মহাসচিব এলেন, তিনিও বললেন প্রত্যাবাসন একমাত্র সমাধান। আমরা গেলাম চীনে, সেখানকার জয়েন্ট স্টেটমেন্টে আপনি দেখবেন প্রত্যাবাসনের সমাধান। এই যে প্রত্যাবাসন হ্যাজ বিকাম দি ইস্যু, আর কোন ইস্যু নাই। আচ্ছা, এবং প্রত্যাবাসনের ব্যাপারে আমরা প্রথমবারের মতো একটা সংখ্যা পেলাম। গত 8 বছরের সংখ্যাটা আমাদের কাছে ছিল না। এই প্রথম একটা অ্যাগ্রিড সংখ্যা আমরা পেলাম। আচ্ছা, আমাদের একটা ভিত্তি হলো। এখন কথা হচ্ছে, আপনি তো একটা জনগোষ্ঠীকে আগুনের মধ্যে ঠেলে দিতে পারেন না, তার নিরাপত্তা আপনাকে দেখতে হবে। এবং সেইখানে গিয়ে তারা তাদের জীবনযাত্রা যাতে শুরু করতে পারেন, তার একটা এনেবলিং এনভায়রনমেন্ট, এটা আমাদের নিশ্চিত করার ব্যাপারে কাজ করতে হবে। এটা আমরা একা পারবো না, সবার সঙ্গে আলাপ করে করতে হবে। এবং আমি আবারও বলছি, সবার সঙ্গে আমাদের যোগাযোগ আছে, সবার সঙ্গে, কাউকে বাদ দিয়ে আমরা এই কাজ করছি না। আরাকানে যাতে শান্তি এবং স্থিতি কিছুটাও দ্রুত ফিরে আসে, সেইখানকার যে অত্যন্ত কঠিন একটা মানবিক সমস্যা, হিউম্যানিটারিয়ান সিচুয়েশন যাচ্ছে, সেটা নিরসনের জন্য আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে, বিভিন্ন দেশগুলোর সাথে কাজ করছি, এবং যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি সেখানকার হিউম্যানিটারিয়ান সিচুয়েশন যাতে আমরা কিছুটা হলেও নিরসন করতে পারি। সেজন্য দরকার হচ্ছে দুপক্ষের, বিবদমান দুই পক্ষের আপনার যুদ্ধের বিরতি। এবং আমি আপনাদেরকে বলতে পারি যে আমাদের সঙ্গে আলোচনায় প্রতিমান হয়েছে যে হিউম্যানিটারিয়ান সাপোর্ট যখন আমরা জাতিসংঘ যখন দেবে, যেটাতে আমরা সাহায্য করব, সেই সময়টাতে দুই পক্ষই যুদ্ধাবস্থা পরিহার করবে। আমি শেষ করছি। এবং তার থেকে একটা স্থিতির সূচনা হবে বলে আমরা আশা করছি। সেই মুহূর্তটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, খুব বেশি দেরি নেই সেটা। এবং সেই সময় থেকে আমরা প্রত্যাবাসনের ব্যাপারে একটা বাস্তব আলোচনা করতে পারবো। জিনিসটা হচ্ছে, আমার এই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সঙ্গে আরাকানের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ওতপ্রোতভাবে জড়িত। একটা শান্তিময় পরিবেশ না হলে পরে আপনি যুদ্ধের ভেতরে কাউকে ঠেলে দিতে পারেন না। আমরা সবসময় বলছি ভলান্টারি রিপ্যাট্রিয়েশন, ইচ্ছাপূর্বক, আমরা কাউকে ঠেলে দেবো না। কিন্তু যাবার জন্য সবাই মুখিয়ে আছেন, এটা আপনারা মহাসচিবের এবং মাননীয় প্রধান উপদেষ্টার যে ইফতার অনুষ্ঠান আপনি দেখেছেন, মানুষ কিভাবে রেসপন্ড করেছে, তারা যেতে চায়। মহাসচিব নিজে উদ্যোগে মানুষকে, রোহিঙ্গাদেরকে পথে পথে জিজ্ঞেস করেছেন, বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছেন যে তোমরা কি যেতে চাও? সবাই যেতে চেয়েছে, উইদাউট এক্সেপশন। কিন্তু এই যাওয়াটা যেন তারা নিজের ইচ্ছায় যান, এবং সেটা
বর্তমান যে যুদ্ধাবস্থা আছে কিংবা আপনার স্থিতির অভাব আছে, সেটা নিরসন না করতে হচ্ছে না। সেই কাজটা আমাদের করতে হবে, শুধু আমরা করছি না, কিন্তু সবাই আমাদের সঙ্গে আছে। এই ডাইমেনশনটা আমাদের আগে ছিল না, অনেক ডাইমেনশনে আমাদের আগে ছিল না।